শাতিলা, আপনাকে শুরুতেই স্বাগত জানাচ্ছি। এবং সহকর্মীরা আমাদের যেমনটি বলছিলেন যে ঈদ যাত্রা কিন্তু এখন যেমনটা দেখতে পাচ্ছি, ট্রেন থেকে শুরু করে লঞ্চ সব পথেই কিন্তু উপচে পড়া ভিড়, একেবারে শেষ মুহূর্তে আছে। আগামীকালে একটি মাত্র দিন আছে। সামগ্রিক পরিস্থিতি কি আসলে এবার ঈদ যাত্রা কেমন? বিশ্লেষণের জায়গা তো আরও থাকবে, আসলে আরও একদিন বাকি আছে সেই হিসেবে বলতে গেলে। তো তারপরেও আসলে ঈদ যাত্রার যে ভোগান্তি এবং হচ্ছে সড়ক পথে যাত্রীদের অভিযোগ, ট্রেনে কিছু অভিযোগ রয়েছে, লঞ্চেও কিছু অভিযোগ আমরা পেয়েছি। কিন্তু ইনার আসলে সব মিলিয়ে আমাদের সারা দেশ থেকে সহকর্মীরা যে তথ্যগুলো দিয়েছেন, কিংবা এখানে যে তথ্যগুলো, আমরা মূলত রাজধানীতেই তো ভিড়টা হয়, রাজধানী চট্টগ্রাম এই জায়গাগুলোতে তো আসলে মানুষ নারীর টানে ঘরে ফেরার যে ভিড়টা আমরা দেখতে পাই। তো সেটা আমি আপনাকে ছোট্ট একটু দিয়ে দেখাতে চাই যে ঈদের যে পথে পথে ঈদ যাত্রার যে উচ্ছ্বাস, সেই উচ্ছ্বাসের জায়গায় আসলে আমরা দেখেছি সড়ক নৌ রেলপথে উপচে পড়া ভিড় ছিল। উত্তরের পথে যানবাহনের ধীরগতি, এটা আসলে দীর্ঘদিন ধরেই চলছে এবং বিভিন্ন কারণ আসলে এর সঙ্গে সংশ্লিষ্ট। তো আরেকটা জায়গায় যেতে চাই, সেটা হচ্ছে এই সড়ক পথেই বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ। এই অভিযোগটা কিন্তু যাত্রীরা করছেন এবং যাত্রীরা কিন্তু শুধুমাত্র এই উত্তরের পথে বা দক্ষিণের পথের হিসাব না, হিসাবটা হচ্ছে যে সড়ক পথে যে বাড়তি ভাড়া, সেই অভিযোগটা কিন্তু এবারও ঈদে আমরা পেলাম। এই অভিযোগটি আসলে শাতিলা বিগত অনেক বছর ধরেই চলে আসছে, বিশেষ করে ঈদ এলেই মূলত এই অভিযোগটা সবচেয়ে বেশি ওঠে। তবে এবার কিন্তু মন্ত্রী বলেছেন, যে দাবি করেছেন সড়ক মন্ত্রী, যে এমনকি প্রতিমন্ত্রীও দেখেছে যে বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে না। এটা কিন্তু তিনি বলেছেন বাড়তি ভাড়া নেওয়ার তথ্য ভিত্তিহীন। কিন্তু আমরা অভিযোগগুলো কিন্তু শুনেই আসছি এবং অভিযোগের সত্যতা এবং হচ্ছে তথ্যের ঘাটতি কিংবা মিথ্যা তথ্য, এই জায়গাগুলো আসলে সরকারকেই তো আসলে নিশ্চিত করতে হবে যে কি ধরনের ঘাটতিগুলো থাকছে এবং পরবর্তীতে ঘাটতিগুলো পূরণের। আমরা আসলে ঈদের যে যাত্রা, সেই যাত্রার সাথে আরেকটি খবর আপনাদেরকে দিতে চাই। সেটি হচ্ছে জাতীয় ঈদগাহ ময়দান কিন্তু পুরোপুরি প্রস্তুত এবং সবচেয়ে বড় চমকটি হচ্ছে এবার পবিত্র ঈদ উল ফিতরে প্রধান জামাতে অংশ নেবেন রাষ্ট্রপতি এবং মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান। এটি কিন্তু দীর্ঘ 3 দশক পরে এই ঘটনাটি ঘটতে যাচ্ছে। আমাদের সহকর্মী এই নিয়ে রিপোর্ট তৈরি করেছেন, চলুন সেটি আগে দেখে আসি। প্রস্তুত জাতীয় ঈদগাহ, পবিত্র ঈদ উল ফিতরের প্রধান জামাতে অংশ নিতে পারবেন প্রায় 35,000 মুসল্লি। এবারও নারীদের জন্য থাকছে বিশেষ ব্যবস্থা। বৃহস্পতিবার জাতীয় ঈদগাহ পরিদর্শন করেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী, ঢাকা দক্ষিণ সিটির প্রশাসক, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব ও ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার। দক্ষিণ সিটির প্রশাসক ও স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জানান, সকাল 8:30টায় অনুষ্ঠিত হবে ঈদের জামাত। অংশ নেবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। সেটাই মাননীয় প্রধানমন্ত্রী সেখানে আমাদের সাথে একসাথে জামাতে নামাজ পড়বেন। মহামান্য রাষ্ট্রপতি এখানে ঈদের নামাজ আদায় করবেন। ভদ্র মহিলাদের জন্য, মুসল্লিদের জন্য আলাদা ব্যবস্থা থাকবে, সাধারণ মুসল্লিদের জন্য আলাদা ব্যবস্থা থাকবে। পুরুষ এবং মহিলা মিলে সব সহ কম বেশি প্রায় 40,000 মুসল্লিদের এখানে নামাজের ব্যবস্থা থাকবে। পরে ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার বলেন, ঈদের জামাত ঘিরে কোনো নিরাপত্তার সংখ্যা নেই, থাকবে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা। জায়নামাজ, ছাতা, মোবাইল ফোন ছাড়া বহন করা যাবে না অন্য কিছু। ঈদগাহ ময়দান এবং আশেপাশের এলাকায় সিটিটিসি ডগ স্কোয়াড সুইপিং এবং স্পেশাল ব্রাঞ্চের সুইপিং টিম এসব এলাকা সুইপিং করবে। ঈদগাহ ময়দানে কোনো প্রকার ব্যাগ, ধারালো বস্তু বা দাহ্য পদার্থ নিয়ে আসা যাবে না। নিরাপত্তার সংখ্যা নেই। তারপর আমাদের বিভিন্ন গোয়েন্দা সংস্থা মনিটরিং করতেছে, যদি কিছু হয় আমাদেরকে জানাবে, সেই অনুযায়ী আমাদের যথেষ্ট প্রস্তুতি আছে। বৃষ্টি বা বৈরী আবহাওয়ার সম্মুখীন হলে সকাল 9টায় জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে হবে ঈদের প্রধান জামাত। তানভীর হাসান মেঘ, সময় সংবাদ, ঢাকা। ইনান, যেমনটি দেখছিলেন যে এই যে রিপোর্টটি আপনি দেখলেন, এই রিপোর্টটিতে আসলে দীর্ঘদিন পর একটি ঘটনা ঘটতে যাচ্ছে। খুব স্বাভাবিকভাবে আমাদের নারী প্রধানমন্ত্রী ছিলেন দীর্ঘদিন ধরে, সে কারণেই আসলে আমরা কোনো পুরুষ প্রধানমন্ত্রী পাইনি বলেই গত বছর অন্তর্বর্তী সরকার প্রধান থাকলেও আসলে আমরা কিন্তু এই জায়গায় নামাজ পড়েছিলেন, সেটিও একটা দীর্ঘদিনের পরে তিনি নামাজ পড়েছিলেন। আমি যদি বলি যে গণতান্ত্রিক যে সরকার ব্যবস্থা, গণতান্ত্রিক সরকার ব্যবস্থার পর আবারও এই প্রথম প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি। আপনাকে আমি একটু মোটা দাগে দেখিয়ে দিতে চাই 2-1 লাইনে। সেটি হচ্ছে যে এই যে নতুন ঈদ জামাতের একটি অনুষঙ্গ
যুক্ত হচ্ছে, সেখানে আমরা বলতে চাই যে রাষ্ট্রীয় প্রস্তুতিগুলো আসলে কি ধরনের থাকছে। জাতীয় ঈদগাহে একসঙ্গে নামাজ পড়বেন রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী, যেটা আগেই জানিয়েছি, এবং 3 যুগ অর্থাৎ 36 বছর পর কিন্তু একসঙ্গে রাষ্ট্রপ্রধান এবং সরকার প্রধান ঈদ জামাতে অংশ নিতে যাচ্ছেন। এবং সার্বিক যে ব্যবস্থাপনা, সেই জায়গায় এক ধরনের বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করতে হচ্ছে খুব স্বাভাবিকভাবে, যেটা আসলে আমরা গতবারও কিন্তু দেখেছিলাম। এরপরে সেই জায়গা থেকে আমরা সাম্প্রতিক সময়ে প্রধানমন্ত্রীকে যেমনটা দেখছি যে তিনি আসলে তেমন কিন্তু নিরাপত্তা প্রোটোকল নিচ্ছেন না। তিনি যেখানে চলাচল করছেন নিরাপত্তা, তার নিজস্ব নিরাপত্তা আছে, কিন্তু সাধারণ মানুষের কাতারেই কিন্তু তিনি নেমে পড়ছেন। এবার কি আসলে ঈদের জামাতের পর সাধারণ মানুষের একটি আমরা হয়তো অনেক কিছু দেখব, কিংবা মানে কি ধরনের হবে সেটা তো আসলে তখনই বলে দিবে সময়টা। কিন্তু তারপরেও আসলে রাষ্ট্রীয় যে প্রস্তুতি, অর্থাৎ রাষ্ট্রীয় যে বাহিনীগুলো রয়েছে, যারা আসলে প্রধানমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে রয়েছেন, তারা হয়তো আমরা হয়তো দেখতে পাই না তাদেরকে ওইভাবে, কিন্তু তাদেরকে তো নিরাপত্তা নিশ্চিত করতেই হয় প্রধানমন্ত্রী। সেই জায়গা থেকে তো তাদের প্রস্তুতির দরকার রয়েছে। সাতিলা শারমিন, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। এই যাত্রা এবং পবিত্র ঈদ উল ফিতরের প্রস্তুতি নিয়ে সবশেষ খবর জানাচ্ছেন সহকর্মী সাতিলা শারমিন, যুক্ত ছিলাম তার সঙ্গে।